নমস্কার বন্ধুরা, রেণুকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আপনারা পুরো ভিডিও দেখতে পাবেন। এখন আমি কাতলা মাছের মাথাতে লবণ দিচ্ছি, হলুদ, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাথাটা দিয়ে মুগের ডাল হবে। ভালো করে রান্না করলে সে মুগের ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারি লাগবে না। ডাল খেয়েছি, মাথা দিয়ে এরকম মাথা পড়ে, কাতলা মাছের মাথাটা দিলে ভালো হয়। কাতলা মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে সুন্দর। আপনারা বাড়িতে রান্না করে খাবেন, দিয়ে আমাকে জানাবেন কেমন রান্না করছি। আপনারা দেখুন কেমন রান্না করছি। আমি বেটে নিচ্ছি এখন রসুন, মগজদানা, আদা, এই তিনটে একসঙ্গে আমি বেটে নিচ্ছি। আমার বাটনা ওটা শেষ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওটা বসিয়ে দিচ্ছি। শুকনো কড়াতে আমি এলাচ জিরেটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। এলাচ জিরাটা যে ভাজা আছে সেটা গুঁড়ো করে নিচ্ছি। ডালটা শুকনো কড়ায় ভেজে নিচ্ছি। ডালটা ভালো করে ভেজে গন্ধটা কেটে যাচ্ছে। ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে জল দিচ্ছি। জলে দিচ্ছি হলুদ। এবার ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা দিয়ে দিচ্ছি জলে। শুকনো তেজপাতা দেয় ডালে, আমি আজকে কাঁচা দিচ্ছি। দিচ্ছি আমি টমেটো কুচি, হালকা ঢাকনা দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে যাবে, ঢাকনাটা করে দেখি। ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ডালটা ঢেলে নিচ্ছি। সর্ষের তেল মাছটা ভাজার জন্য। তেলটা গরম হোক, মাছটা দিচ্ছি। মাছটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবারে গাজরটা ভেজে নিচ্ছি। এই একই তেল গাজর, গাজরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। গাজরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিচ্ছি কাজু,
কাজুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। তেল আছে, তার সঙ্গে আর একটু সর্ষের তেল দিচ্ছি। বন্ধুরা দিচ্ছি 5 ফুটন, কয়েকটা কাঁচা লঙ্কা ছিল, পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে নেবো। এরকম করে পেঁয়াজ থাকবে আর একটু হবে পেঁয়াজটা। আদা বাটা, রসুন বাটা, চাল মগজ বাটা, 3টে বাটা আছে একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটা হলুদ, বেশি লাগবে না, মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। বেশি লঙ্কা গুঁড়ো, এক জল, ভালো করে তেল ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, ভালো করে তেল ছেড়ে দিয়েছে কাতলা মাছের মাথা। একটু যাবে কাজু, কষা হয়ে গেছে, ডালটা দিচ্ছি। ডাল দিচ্ছি, লবণ 1 চামচ, আর এক এরকম ঘন থাকলে একটা দুটো ফুট খেলে হয়ে যাবে। যেহেতু সব ভাজা আছে, ডালটা সিদ্ধ করা আছে, বেশি সময় লাগবে না। তারপরে উপরে দিয়ে দেবো ঘি, কন্ডেন্স মিল্ক, আমুল দুধ 3টে দেবো, এলাচ আর জিরে গুঁড়া করা আছে দিয়ে দেবো। একটু ঢাকনা দিচ্ছি, 5 মিনিট ঢাকনাটা, তারপরে খুলে দেখছি। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আবার ডালের ঢাকনাটা খুলে দেখি। সুন্দর সেল হচ্ছে, ভালোই গন্ধ বেরোচ্ছে। এই ডালের জল নিয়ে দুধটা আমি ফিটিয়েছি, এর দুধটা দিয়ে আমুল দুধটা দিয়ে দিচ্ছি। হালকা দিচ্ছি একটু চিনি। আমার ছেলে বলছে, মা মাথাটা ভাঙবে না, আমি খাবো। তুই খাবি, এটাই বলছে। সে তো ভিডিও করছে, সে বলছে মা, কথা বলতে পারছে না, সে বলছে মা আমি খাবো, ভাঙবে না। না না, ভাঙবো না। ডাল তো হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে সমস্ত কিছু দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিচ্ছি এলাচ গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করা আছে, বেশি দেবো না, পরিমাণ মতন দেবো। দিচ্ছি ঘি, কন্ডেন্স মিল্ক দিচ্ছি একটু, ওই একটা তরকি দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে। হয়ে গেছে, ডাল হয়ে গেছে। ডালটা ঢেলে নিচ্ছি।
নমস্কার বন্ধুরা, আজকে আমি কেমন রান্না করলাম আপনারা দেখলেন। বাড়িতে রান্না করে খাবেন আপনারা, খেয়ে জানাবেন কেমন হলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনারা জানাবেন রেণুকা রান্নাটা কেমন লাগলো খেতে। এই বলে আমি আপনাদের কাছে ভিডিওটা শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।